গুড মর্নিং। সানডের একটা নতুন সকালে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। রাতে একেবারে ঘুম না হওয়া সত্ত্বেও কিন্তু আজকে অনেক সকালে উঠে পড়েছি। আর সকালবেলা উঠেই যেটা করেছি সেটা হচ্ছে আমার ঘরটাকে খুব সুন্দরভাবে ফ্রেশ করে নিয়েছি, আর সাথে বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি। দেখো চারিদিকে জানলা দরজা সব খুলে রেখেছি। আর মামাম ওদিকে ঘুমাচ্ছে, তাই ওদিকটা খুব একটা ভালোভাবে দেখাতে পাচ্ছি না। আর ঘরটা আজকে খুব ভালোভাবে আমি গুছিয়েছি, যেটা আমি কদিন ধরেই ভাবছি করব, কিন্তু কিছুতেই করে উঠতে পারছিলাম না। আর এই হলো মামামের সমস্ত মেডিসিন, এই বেডসাইড টেবিলটাই আমি এইভাবে গুছিয়ে রেখেছি। তারপর চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে আসলাম, করলাম কিছুটা জল গরম, উষ্ণ গরম জল করেছি। এখানে মাম্মামের এই যে ড্রপারগুলো আছে, যেগুলোতে মাম্মাম ওষুধ খায় প্রতিদিন, তারপর ওর যেগুলো ব্যবহারের জিনিস আর কি, সেগুলো প্রতিদিন সকালে উঠে আমার প্রথমে এই কাজটা থাকে, যেগুলো গরম জল করে আগে ভালোভাবে ধুয়ে নেওয়া। শুধু সকাল বলেই নয়, যখনই ওকে ব্যবহার করানো হয় তারপরেই কিন্তু আমি এরকম গরম জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু ওকে আবার পুনরায় ব্যবহার করাই। মোটামুটি মামামের কাজগুলো সারার পর এবার যাব রান্নাঘরে আর চা বানাবো। সকালবেলা এখনও চা খাওয়া হয়নি, আর চাটা না খাওয়া অবধি তো দিন শুরু হয় না। কিন্তু এই চাটা রুটিনের জন্য, তারপর আমিও চা খাওয়াবো। চা খাওয়ার পর করব ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্ট বানাতে হবে। আর রথিন বলছে আজকে রুটি খাবে না, কিন্তু ব্রেকফাস্টে আজকে রুটি করা হয়েছে, কিন্তু রথিন রুটি খাবে না। রথিন বলে আজকে খাবে ম্যাগি, তাই ওর জন্য ম্যাগি বসালাম। আর এদিকে 3টে ডিম সিদ্ধ করলাম। তা রথিন যেহেতু হাফ বয়েল খাই, তাই ওর জন্য একটা ডিম তুলে ঠান্ডা জলে রেখে দিলাম। আর ওইখানে আমার আর মায়েরটা সিদ্ধ হচ্ছে। আর এই যে রথিনের ম্যাগি একদম রেডি। ও যাবে একটু বেরোবে, একটু মধ্যমগ্রাম যাবে, তা বললো রুটি খেতে ইচ্ছা করছে না, খাবো আজকে ম্যাগি। তা ওর জন্য ম্যাগি আর একটা ডিম সিদ্ধ করে দিলাম। আর আমাদের জন্য রুটি তো হয়েছে, আর সাথে বানালাম আলুর তরকারি, বেশ ঝাল ঝাল করে। যেহেতু মুখটা ভালো লাগছে না মুখে কিছু, তাই ঝাল ঝাল করেই করেছি। আর এদিকে ম্যাগি, আর এদিকে রথিনের হাফ বয়েল ডিম। তো এই ডিম প্রসঙ্গে একটা কথা বলি, আগে আমি হাফ বয়েল করতে পারতাম না। যখনই খোসাটা ছাড়াতে যেতাম তখনই পুরো ডিমটাই উঠে আসতো, এতটাই নরম হয় আর কি। কিন্তু এখন আমি প্রসেসটা শিখে গেছি কিভাবে করতে হয়। আর এটা খাওয়া খুবই স্বাস্থ্যকর, আর পুরোপুরি ভিটামিনটাও এর মধ্যে থাকে। তা তোমরাও যদি যারা খেতে পারো অবশ্যই হাফ বয়েল করে খেও। তবে আমি একদম খেতে পারি না, আমার ভীষণ গন্ধ লাগে। কিন্তু রথিনের এটা ভীষণ ফেভারিট। দেখো নিশ্চয়ই বুঝতেই পারছো, ভিতরটা কিন্তু একদম নরম, কিন্তু বাইরেটা কিন্তু শক্ত, তাই খোসা ছাড়াতে একদম সমস্যা হয় না। আর কীভাবে করি সেটা আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব। আর রথিনের খাওয়া হয়ে গেছে, ও গেছে মধ্যমগ্রামে। আর এখন আমি আর মা খাবো। নিয়ে নিলাম রুটি, আর তখন করছিলাম আলুর তরকারি, তোমরা দেখেছো। আর আছে ডিম সেদ্ধ। এবার খাওয়া দাওয়ার পর এবার দুপুরের অ্যারেঞ্জ করতে হবে, দুপুরের খাবারের। তা আজকে এনেছে চিকেন। তা চিকেনটা রথিন আজকে বাজারে যেতে পারেনি, ও যেহেতু মামামের শরীরটা খারাপ, আমরা একসাথেই সবাই মিলে দেখাশোনা করছিলাম। তা মা বললো ঠিক আছে আমিই যাচ্ছি। তা সামনেই নিচের আমাদের চিকেনের দোকান আছে, সেখান থেকে মা নিয়ে এসছে চিকেন। তা চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে আলুটাও ভেজে নিলাম, নিয়ে এখন চিকেনটা ভালো করে কষিয়ে আমি ঢাকা দিয়ে নেব। এবার চিকেনটা ঢাকা দিয়ে নিয়ে তারপরেও আছে আমার অনেক কাজ। আজকে যেহেতু মামাম একটু ঘুমাচ্ছে, রাতে ঘুমায়নি তো সেভাবে, তা একটু ঘুমাচ্ছে, সেই জন্য আমি চেষ্টা করছি ও ঘুমাতে ঘুমাতে যে যতটা সম্ভব কাজ সেরে নেওয়ার। তাছাড়া তো আমি সময় পাই না কাজ করার, তা ও ঘুমালে যেটুকু পারি আর কি। তারপর দেখো রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরটা মোটামুটি একটুখানি গুছিয়ে নিলাম যতটা পারলাম। এবার আমি যাব স্নানে। তো এইমাত্র আমি স্নান করলাম, এখন বাজে দুপুর 1:30। আর সকাল থেকে তো সময় পাইনি তোমাদের সামনে একটু ক্যামেরা অন করে কথা বলা। এখন লাঞ্চের সময় হয়ে গেছে, আর আমি লাঞ্চ রেডি করব। আর রথিন গেছে এখন স্নান করতে, ও স্নান করে আসবে, তারপর আমরা খাওয়া দাওয়া করে নেবো। মামা মোটামুটি ভালো আছে, সকালবেলা একবার জ্বর এসেছিল, তা জ্বরটা এখনও অবধি আসেনি যদিও, কিন্তু একটা ভয় থেকেই যাচ্ছে আমাদের। তা ফ্যান চালাচ্ছি না, কাশিটা খুব সমস্যা করছে। সবচেয়ে মেন প্রবলেম যেটা, ও একদম খেতে চাচ্ছে না। খাওয়া দাওয়া নিয়ে প্রচণ্ড সমস্যা করছে। খাওয়া দাওয়াটা যদি ঠিকঠাক করতো তাহলে হয়তো একটু ও মানে রিলিফ পেত। আসলে অনেকগুলো মেডিসিন খাই তো, তারপর খাওয়া দাওয়াগুলো ঠিকঠাক করে না। রথিন আজকে আমার জন্য একটা জিনিস কিনে এনেছে, কি জিনিস সেটা তোমাদের দেখাবো। তা ওর হেল্প লাগবে, না হলে আমি একা একা দেখানোটা সম্ভব হবে না। তো স্নান করে আসুক, তারপর খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি ও আজকে আমার জন্য কী এনে দিয়েছে। এই যে আমার মামা এখন ঘুম থেকে উঠে গেছে, এই দেখো। আমি সেই বললাম না যে লাঞ্চে যাব, তাই খাবারগুলো
বারবার রেডি করবো, তাও ভাত বাড়তে বাড়তে উঠে গেছে, আবার চলে এসেছি। হালকা না জ্বর জ্বর লাগছে, গাটা গরম লাগছে কিন্তু হালকা। আমি থার্মোমিটার দিলাম, তা 98 দেখালো, তবুও আমার গাটা যেন কেমন একটা ছ্যাক ছ্যাক করছে। ও মা, কষ্ট হচ্ছে মা। বেঁচে গেছে, দেখি কত আছে, দাঁড়াও। 98.5। কি জানি, আমার বারবার মনে হচ্ছে যেন জ্বর এসছে। আর ডাক্তার বলেছে যে 100 না আসলে মেডিসিন খাওয়াতে না করেছে, তা বারবার এটাই আসছে 98। একটু আগে 98 ছিল, এখন 98.4 আসলো, কিন্তু গাটা কিন্তু ভালোই গরম লাগছে। তা ওদের সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে চলে আসলাম, আমি খেতে বসেও গেছি। আর আজকের মেনু আছে ভাত আর চিকেন। আর আমাদের এরকমই সিম্পল খাওয়া দাওয়ারই হচ্ছে এখন, কারণ বেশি কিছু রান্না করার সময় হচ্ছে না, মার তো হচ্ছে না, কারণ যেহেতু মেয়েটার শরীর খারাপ, আমি একা সবসময় পেরে উঠি না, মাকেও একটু আধটু ডাকতে হয়, মাকেও আসতে হয়, এবার রান্না ছেড়ে বারবার আসাটাও একটা সমস্যা। ওই জন্য রান্নাটা একটু কমিয়ে নিয়েছি। রান্না বান্না খাওয়া দাওয়া তো সারা জীবনই আছে, কিন্তু এখন ফোকাস করতে হবে মেয়েটার দিকে। এখন আমি মামামের জন্য বানাবো তাল মিছরি, ভালো করে ফুটিয়ে নেব জলের সাথে দিয়ে। তাই আমি দেখো এখানে জল গরম করতে দিয়েছি, জলটা গরম হয়ে এসেছে। এবার আমি এই যে দুলাল ভাঁড়ের তাল মিছরি, এই তাল মিছরিটা আমি জলে দিয়ে ভালোভাবে ফুটিয়ে একদম লাল করে নেব। এটা খাওয়া কিন্তু খুব উপকার, যখন বাচ্চাদের ঠান্ডা লাগে বা কাশি, মেনলি কাশির জন্য কিন্তু খুব উপকারী। তা এটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে একদম লাল হয়ে যাবে জলটা, দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে জলের। তা এই অবস্থায় আমি জলটাকে ঢেকে রাখবো, তারপর যখন ঠান্ডা হবে তখন আমি মাম্মামকে অল্প অল্প করে বারবার একটু একটু করে খাওয়াবো। মাম্মামকে আজকে প্রথমবারের মতো দুধ বিস্কুট খাওয়াবো। তো এখানে ব্রিটানিয়া মারি বিস্কুট নিয়েছি আর দুধ নিয়েছি, এটাকে খুব ভালোভাবে আমি গুলবো, একেবারে লিকুইড বানিয়ে ফেলবো, খুব ভালোভাবে গুলে তারপর ওকে খাওয়াবো। রেডি হয়ে গেছে মাম্মামের দুধ বিস্কুট, একদম লিকুইড করে নিয়েছি। এবার দেখি কতটা খাই, অল্প করেই খাওয়াবো, পুরোটা না। খাও 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 খাও, ভাইও ভাইও খাও খাও, হ্যাঁ ভাইও, বিকু 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 খাও। এই তো খেয়েছে, আর তো খাবা, তো খাবা, হ্যাঁ। আর তো আর তো আর তো আর তো দেবো, আর তো দেবো। এই যে জগ পিট জগ পিট, ধক 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 ধক, বিকু ভাইও। গুড ইভিনিং, এখন বাজে রাত 8টা, আর আমি এই একটু আধ ঘন্টা হলো ভিডিওটা আপলোড করেছি, করে এই দেখো মশারি টাঙিয়ে নিয়েছি, ওদিকে মাম্মাম ঘুমাচ্ছে। আর আজকে আমি আমার ভীষণ খুশি, আমি খুব আনন্দ পেয়েছি আজকে, যে আমার মাম্মাম আজকে ফার্স্ট টাইম দুধ ছাড়া অন্য কোনো একটা খাবার ট্রাই করলো, আর সেটা খেলো এবং আমি খাওয়াতে পেরেছি, আর ভীষণ ভালো লাগছে। আমার দুপুরে জ্বর এসেছিলো, প্যারাসিটামল খেয়েছি, আর দেখেছো এক্ষুনি আমার পায়ে লেগে কাপটা ভাঙতো। এইখানে রেখে দিয়েছে চায়ের কাপ। আর এদিকে দেখো রোদিন কাজ করছে, ওর আজকেও ক্লাস নেই, স্টুডেন্টদের সব এক্সাম চলছে, সেই জন্য সরাসরি একটু বসি। আর ঘরে গরম, থাকতে পারছি না, ঘরে তো ফ্যান চালাতে পারছি না, ভীষণ গরম লাগছে, তাই এখানে এসে একটু বসলাম। এখানে কাজ করছে, মানে চ্যানেলের কোনো বিষয়, তাই তো চ্যানেলের কাজ, তা ওখানে কাজ করছে। আর আমি মাম্মাম সেই তখন একবার খেয়েছিল, তোমাদের দেখালাম দুধ বিস্কুট, তারপরে ওকে এখন আমি আরেকবার দুধ খাইয়ে রেখে আসলাম, ঘুমাচ্ছে ও। আর এখানটা ভীষণ আরাম, বেশ ফ্যান চলছে, ওই জন্য এখানে বুদ্ধি করে এখানে চলে এসছে, ঘরে গরম বলে। এখানে তো আরাম হবে না, আর আমি তো ওদিকে গরমে তত্তর তত্তর করে কাঁপছি। সরো একটু বসি ভালো করে। ও একদম পুরো লাভ। হ্যাঁ, আমার আজকে খুব ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে। ও আমাকে বলেছিল চিকেন নুডলস বানাতে, কিন্তু আমার একদম বানাতে ইচ্ছা করছে না। বলেছে ও যদি আমাকে বানিয়ে খাওয়াতাম আমি তাহলে একটু খেতাম। আজকে একটা অন্য কাজ ছিল, তো ওই কাজটা করতে গিয়ে সময় নষ্ট হয়ে গেছে। এখন প্রায় 8:30 বাজে, এখন আর হবে না, নেক্সট হবে। কিন্তু আজকে আমি চিকেন খেয়েছি, আমি কোনো টেস্ট বুঝতে পারিনি, তা মুখে কিছু ভালো লাগছে না, কোনো স্বাদ নেই আমার মুখে। কী হচ্ছে কি জানি না, কিছু লাগবে না, বানিয়ে যদি খাওয়াতে খেতাম। তাই জন্য ম্যাডামকে আমি ঝালমুড়ি বানিয়ে দিচ্ছি, আজকে আমি ঝালমুড়ি আলাম। আমার আজকে ইচ্ছা করছিল একটু ফুচকা খেতে, কিন্তু আমি খেতে পারবো না। ফুচকা খেতে পারবে না তুমি, গলার অবস্থা খুব খারাপ। তা বলছিলাম ওকে ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে, মুখে কোনো স্বাদ নেই। এদিকে ফুচকা খেতে পারবো না, কারণ গলার অবস্থা ভীষণ খারাপ, ওই তেঁতুল জল খেলে গলা আরও বসে যাবে। তা ও আমাকে ঝাল ঝাল করে ঝাল মুড়ি মেখে দেবে, আমাকে হচ্ছে কাঁচা লঙ্কা খাবে, তো
তো কাঁচা লঙ্কা যদি না হয় তাহলে ঝালমুড়িটা হলো কিভাবে? আর আমি এখন কাঁচা লঙ্কা খাই। এখন ও একটু মানে কোনো আচ্ছা আমি ইন্টারাপ্ট করলাম। হ্যাঁ বলছি তাহলে মুড়িটা খেয়ে দেখাবে কেমন তুমি খেতে পারো? হ্যাঁ, তা বলে তোমাকে কি সেই অত ঝাল দিতে না একটা কাঁচা লঙ্কা দেবে। তুমি যদি দেখাও তো পেঁয়াজ কাটাগুলো কেমন হয়েছে, আমি পারি কিনা। এই যে পেঁয়াজ কুচি করেছে, আমার থেকে ভালো কেটেছে, এটুকু বলে দিলাম। ভালোই হয়েছে, খুবই ভালো হয়েছে। একদিন খেতে চেয়েছি ওর কাছে, তা আমাকে কি কি অপশন দিয়েছে শোনো, বলো কি কি অপশন দিলে ওকে খাওয়ানোর বলো। চিকেন রোল, এগ রোল, চিকেন চাউমিন, তারপরে স্যান্ডউইচ, বার্গার, সবই কিন্তু হোমমেড, একটাও কিন্তু কিনে নাও। বলেছে এতগুলো জিনিস বলছি বানিয়ে দেবো, তুমি কোনটা খাবে? আমার এর মধ্যে একটাও চয়েস হয়নি খাওয়ার। আমি মুড়ি মাখো, আর যদি ফুচকা খাওয়াতে পারো খাও, কিন্তু ফুচকা তো এগুলো কিন্তু আমি সব বানাতে পারি। ও কিন্তু এটা জানে না যে আমি কিন্তু সব বানাতে পারি। কে বলেছে? আমি জানি না। তো মুড়ি মাখা কমপ্লিট হয়ে গেছে, আর লোভনীয় ভীষণ সুন্দর হয়েছে মুড়িটা মাখানো, দারুণ লাগছে দেখতে। এবার আমি এটাকে খাবো, আমি একা খাবো না কিন্তু এতটা, আমরা সবাই খাবো। প্রচুর গরম পড়েছে, গরমে একদম থাকা যাচ্ছে না, ঘরে তো থাকাই যাচ্ছে না, তার মধ্যে আবার আমাদের ঘরে ফ্যান চলছে না মাম্মামের জন্য। মানে কি বলবো, ঘাম জমে জমে আমি পুরো মানে আমার কাশিটা আরও বসে গেল ভিতরে। আর এখন গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি। আর এই যে আজকে রাতে আলু পেঁয়াজের তরকারি করলাম, আর এখানে হচ্ছে রুটি। এটাই আজকে রাতের খাবার আমাদের। বাইরে একটাও গাছের পাতা নড়ছে না, কোনো হাওয়া নেই, ঘরের জানলা দরজা খুলে রেখেও কোনো লাভ হয়নি, তার মধ্যে ঘরে ফ্যান চলছে না, আমি ঘরে জাস্ট ঢুকতে পারছি না, কিন্তু ঘরে আমাকে থাকতেই হচ্ছে মামামের জন্য। সেদ্ধ হয়ে যাচ্ছে একদম গরমে আমি। খেলা করছো? এটা কে? এটা তোমার ছেলে? মা ছেলে? এটা তোমার ছেলে? হ্যাঁ বাবালে, দেখি দেখি দেখি, আমাকে দাও, আমাকে দাও মা, দাও। ঝট্ট ঝট্ট, রাখবে রাখবে, ঢোল ঢোল। বাবা কত ভালোবাসছে ভাইকে। ভাই না ছেনের বিয়ে দেবা না মা? আমার ছেলের বিয়ে দেবা না? টুপিটা কোথায় গেল? কোথায় ফেললে টুপিটা? ব্যাড হ্যাবিট, পচা হ্যাবিট, পচা। ওলে বাবা লে, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। ও দেবো না কিন্তু আমি নিয়ে নেবো। আজকে শরীরটা আর একদম ভালো লাগছে না। এখন বাজে রাত 11টা, আর মামা আপাতত ঘুমিয়েছে, আবার উঠে পড়বে। ওর এখনও 2টো মেডিসিন বাকি আছে, 2টো খাইয়েছি আমি আর রতিন, অনেক কষ্ট করে 2টো মেডিসিন খাইয়েছি, এখনও 2টো মেডিসিন বাকি আছে। তো খুব টেনশানে আছি আজকের ব্যাপারটা নিয়ে। আজকে যেন জ্বর না আসে, কারণ কালকে যদি জ্বর আসে মামার ব্লাড টেস্ট করাতে হবে। তা 3 দিন ডাক্তার বলল যে 3 দিনে যদি জ্বর না কমে তাহলে ব্লাড টেস্ট করাতে। তা খুব টেনশানে আছি কালকে কি হবে না হবে সেটা নিয়ে। তা যাই হোক, আমার আজ শরীরটা একদম ভালো লাগছে না, শরীর আর দিচ্ছে না। দেখি যদি সময় পাই এডিট করবো এখন, নিয়ে যদি ঘুমাই। আর আমার এডিট করতে ইচ্ছা করছেও না, মনে হচ্ছে শুয়ে থাকি। দেখা যাক কি হয় না হয়। আর কালকে জ্বরটা যেন না আসে, এটাই এখন প্রে করছি আমরা সবাই। তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আর ভিডিওটা যদি কোথাও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। প্রতিদিনের মতো যেটা বলি, ভিডিওটা একটু বেশি করে শেয়ার করো তোমরা। বাই, গুড নাইট।